यहजनून, खबरदार, होशियार, बेशक जो अल्लाह का वली होता है उसका ना कोई खौफ ना कोई गम। No doubt verily the wali of Allah have neither any fear nor any sorrow. নিশ্চয় যারা আল্লাহ পাকের মনোনীত মনোপত পছন্দনীয় বান্দা হন তাদের নেই কোনো ভয়, নেই তাদের চিন্তা ও ভাবনা। যারা আল্লাহর ওলি তাদের ভয় আছে, জোরে বলুন। কিন্তু আল্লাহর ওলিরা মানুষ না ফারিস্তা? একটু জোরে বলতে হবে। আপনারা আমরা কি? আপনাদের ভয় আছে না? চিন্তা আছে না? কিন্তু তিনি মানুষ, তিনারা মানুষ, আমরাও মানুষ, আমাদের ভয় আছে, চিন্তা আছে, ভাবনা আছে। আর আপনারাই বলছেন তাদের ভয় নাই, ভাবনা নাই, চিন্তা নাই। আপনি বলবেন যে আমি বলছি না তো আল্লাহ বলছেন নাকি? আমি বলছি না তো আল্লাহ বলছেন। তাহলে এখন আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন। আল্লাহ পাক মানুষ, সেও মানুষ, সেও মানুষ, কিন্তু যিনি ওলি আল্লাহর বন্ধু তিনার ভয় ভীতি চিন্তা ভাবনা কিছুই নেই। আল্লাহ এটা বলছেন। আল্লাহ তাহলে ঠিক বলেছেন কিনা? আল্লাহ ঠিক বলেছেন তো? কোরআন ঠিক বলেছে কিনা? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল নেই। কোরআন চ্যালেঞ্জ ঘোষণা করেছে প্রথমেই। কোরআন শরীফ সূরাটির নাম সূরা বাকারা, পারা নাম্বার 1 আয়াত নাম্বার 2। सूरा नंबर 2 हुरूफ मुक़त्ता के बाद अल्लाह इरशाद फरमाता है जालिकल किताब ला रैब फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, ये कुरान पाकेर मध्य কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। এই আছে নাকি? জোরে বলুন। কোরআনের মধ্যে আছে কোনো সন্দেহ? পৃথিবীর বুকে যত হলি বুক আছে এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? জোরে বলুন। সেটা তাওরীত হতে পারে, জব্বুর হতে পারে, ইনজিল হতে পারে, সেটা আপনার বেদ হতে পারে, সেটা মহাভারত হতে পারে, সেটা গীতা হতে পারে, সেটা জান্দাবাস্তা হতে পারে, সেটা ত্রিপিটক হতে পারে, সেটা অথর্ববেদ হতে পারে, সেটা সামবেদ হতে পারে, সেটা যজুর্বেদ হতে পারে, সেটা কল্কি পুরাণ হতে পারে। পৃথিবীর যে কোনো কিতাব হোক না কেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এটার নাম হচ্ছে কি? জোরে বলুন। দা হোলি কোরআন শরীফ ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দা এন্টায়ার ওয়ার্ল্ড। সমগ্র বিশ্ব ভূখণ্ডে যদি কোনো নির্ভরযোগ্য নির্ভেজাল কোন কিতাব থাকে তার নাম কি? জোরে বলুন। কোরআনে পাক। এই কোরআন যেটা বলেছে তাহলে ওটা ঠিক না ভুল? সেটা 100 ঠিক। আল্লাহ কোরআনে যাহা কিছু বলেছেন সব ঠিক। যেটা আপনার কোরআনের কথা অন্য অন্য ধর্মগ্রন্থ বলেছে যে না, কোরআন হচ্ছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ। আল্লাহর শানে, নবীর শানে। আজ আল্লাহর নবী পৃথিবীর বুকে আপনার 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন নবী যেই দিন পৃথিবীতে আসলেন সেই দিন থেকে প্রায় 1500 বছর পূর্বে একখানা কিতাব ছিল, এখনো আছে সংস্কৃত ভাষাতে। এই কিতাবেও আমার নবী পাকের সার্টিফাই করেছে, আমার নবীর প্রশংসা করেছে, আল্লাহ পাকের কথা বলেছে। আমরা আল্লাহকে কজন মানি? জোরে বলুন। এই জোরে বলুন, আল্লাহ কজন? আল্লাহ। পৃথিবীর কোন ধর্মের মানুষ আল্লাহকে এক মানে? আর কোন ধর্ম মানে? একটু ভালো করে বলুন। আর কোন ধর্ম মানে? বলে না। আমি বলবো পৃথিবীতে 3টা ধর্মের মানুষ, 3টা ধর্মের মানুষ তারা আল্লাহকে এক মানে। কটা ধর্ম বললাম? 3খানা ধর্ম। একটা আপনি জানলেন ইসলাম, আর দুটো কারা? রাইট, একদম। দিস ইজ রাইট অ্যানসার, এক্স্যাক্টলি। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আরো দুটো ধর্ম যারা আল্লাহকে এক মানে, একটা হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে ইহুদি। এখন কিন্তু ফেকড়া বেঁধে গেল। তাহলে তো তারাও মুসলমান হবে, তারাও তো আল্লাহকে এক মেনেছে। বলে না, তারা আল্লাহকে এক মানার পরও মুশরিক। আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে। বলে হ্যাঁ, আল্লাহর
কালাম কোরআনে পাক 30 পারা সূরা ইখলাস উঠান, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বে কায়নাত কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, আল্লাহ কারো সন্তান নয়, আল্লাহ কাউকে জন্ম দিয়ে সন্তান বানায়নি। পৃথিবীর জমিনের মানব আল্লাহর কালাম কোরআন, খ্রিস্টান বলল আল্লাহ এক, আল্লাহু আহাদ এটা তারা মানলো, আল্লাহু সামাদ এটা তো তারা স্কিল থাকলো, কিন্তু এখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এখানে এসে তাদের লাইনটা চ্যুত হয়ে গেল, লাইন কেটে গেল। বলে কেমনে? খ্রিস্টানরা বলছে হযরত ঈসা মাসিহকে, হযরত ঈসা রুহুল্লাহকে তারা বলেছে ইবনুল্লাহ, মানে সন অফ আল্লাহ, আল্লাহ পাকের পুত্র। আর আল্লাহ বলছে আমার কেউ পুত্র নাই। তাহলে মুসলমান হবে ভাই? ইহুদিরা তারা হযরতে উজাইর আলাইহিস সালামকে তারা বলেছে যে আল্লাহর পুত্র, তাহলে তারা থাকবে মুসলমান? বলেন থাকবে? তারাও কেটে গেল। মুসলমান আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি যে এক, শুধু এটা ইহুদি বলেনি, শুধু খ্রিস্টানও বলেনি। আজ পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যত রাষ্ট্র আছে, সারা দুনিয়াতে ওয়ার্ল্ডে কটা রাষ্ট্র আছে জানা আছে? 228 খানা রাষ্ট্র আছে সারা ওয়ার্ল্ডে, 228 খানা রাষ্ট্র। এর মধ্যে 57 খানা হচ্ছে ইসলামিক কান্ট্রি, ইসলামিক রাষ্ট্র। আর একটি মাত্র যেটা সনাতন ধর্মের, যেটা হিন্দু ধর্মের রাষ্ট্র, অনলি ফর ওয়ান কান্ট্রি, সেটার নাম হচ্ছে নেপাল। সেটার নাম নেপাল। বাদ বাকি দুনিয়াতে যত আছে এর মধ্যে একটি হচ্ছে জবরদখল ইহুদি ইসরায়েল, আর একটা হচ্ছে আপনার গণতান্ত্রিক একটি রাষ্ট্র, তার নাম ভারত। বাদ বাকি যত আছে পৃথিবীতে বেশির অংশই খ্রিস্টান। পৃথিবীতে যত আছে বেশির অংশই খ্রিস্টান। তো ভারতবর্ষ যদিও গণতান্ত্রিক হয়, তবে এখন গেরুয়া শিবিরের হাতে ঠান্ডা। ठीक बोलना ना भूल बोलना? बोलते भारत हमारा है, भारत में कोई मुस्लिम रहने की जगह नहीं मिलेगा, किसी मुस्लिम को यहाँ रहने नहीं देंगे। বলছে না ওই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ যার নাম কলকি পুরাণ, নবীজি দুনিয়াতে আসলেন সেই থেকে 1500 বছর পূর্বে পৃথিবীতে সেটাও ছিল সংস্কৃত ভাষায়। তারাও আল্লাহকে দুটো তিনটা বলেনি, কিন্তু এরা 360 খানা আল্লাহ বলছে। ঠিক বলছি না ভুল বলছি? এরা ভগবান কটা মানে? 360 খানা ভগবান মানে। অথচ তাদের গুরু মনীষী মনু তিনি বলছেন, কি বলছেন? ওম নমস্তে নমা নমা হতার বিন্দ্র হতার বিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহু ওয়াল্লাং দষ্টং ষষ্ঠং প্রামং পরণং আল্লাহু ওয়াল্লাং সম্বল বিষ্ণু দশাশ গৃহ ভদ্রা ভবামহম সমুতং বিষ্ণু দশা গর্ভ মাধব বশ্যমা। যারা বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি সংস্কৃত ভাষার শ্লোকের আলোচনা রাখবো, শুনবেন তো? আমি আয়াতটা পড়েছি আল্লাহর ওলি সম্পর্কে। কেন? আমার মাননীয় সভাপতি মহাশয় তিনি আমাকে ওঠানোর পূর্বেই তিনি বলতে গিয়ে বললেন যে সাহাবী এবং ওলি সম্পর্কে যেন আলোচনা হয়। তা আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম, তাই কি না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন ওলিদের ভয় নেই, আর আমরা বলছি যে না ভয় আছে, কারণ তারা মানুষ আমরাও মানুষ, আমাদের ভয় আছে, তার মানে ওদেরও হয়তো ভয় আছে নাকি? বলে না। আল্লাহ পাকের যারা বন্ধুবর তাদের কোনো ভয় নেই, তাদের চিন্তা ভাবনাও নেই, তাদের অভাব অনটনও নেই, আছে। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ বলছেন আমি তার হয়ে যাই। আর যে ব্যক্তির আল্লাহ হয়ে যায় তার কি কোনো ভয় থাকতে পারে? বলে পারে? পারে না। তবে আল্লাহর হতে গেলে, আল্লাহকে পেতে গেলে আল্লাহ পাককে সাজদা না করে, আল্লাহকে না ডেকে, আল্লাহর ইবাদত না করে আল্লাহকে পাওয়া যাবে?
জোরে বলুন, আল্লাহ ওয়ালা হওয়া যাবে? যাবে না। আল্লাহ বলছেন যে তোমরা শুধু পৃথিবীতে যাও আর খেলা করো নাকি? আল্লাহ তা বলেনি। আল্লাহ পাক বলছেন মানুষ এবং জিনদের তৈরি করেছি শুধু ইবাদতের জন্য নাকি? আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন জিন সম্প্রদায়কে আমি বানিয়েছি এবং মানব সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি, শুধু খেলা করার জন্য আমি সৃষ্টি করি নাই। আল্লাহ বলছেন ওরে আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছি। আর পৃথিবীতে গিয়ে আমার নিয়ামত তোমরা ভক্ষণ করো, আমার নিয়ামত তোমরা ভক্ষণ করো, আর আমি আল্লাহ আমার তোমরা ইবাদত করো। আল্লাহ কোরআন পাকে বললেন ও দুনিয়ার বুকের মানুষেরা তোমরা কার ইবাদত করবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও উবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো, উসজুদুল্লাহ, আল্লাহ পাককে সাজদা করো। আল্লাহ পাককে যদি সাজদা না করো, আল্লাহ পাকের যদি ইবাদত না করো, পৃথিবীর জমিনে তুমি যত বড় নামী ব্যক্তি হও না কেন, পৃথিবীতে যত বড় দামি ব্যক্তি হও না কেন, মরণের পরে তোমার কানা করি কোনো দাম নাই। আছে নাকি? কিন্তু আল্লাহওয়ালা যারা তারা নামাজ ছাড়া কি আল্লাহওয়ালা হয়েছে নাকি? জোরে বল, হয়েছে? আমি গতকালকে ছিলাম কলকাতা নিউ টাউন এলাকায়, তো যিনি সভাপতি মহাশয় বসছেন, জলসার সভাপতি, স্টেজের নয়, জলসা কমিটির সভাপতি, উনি মুসাফাটা সভা করে বলছেন হুজুর আপনাকে অনেক কষ্ট করে এনেছি, খুব ইউটিউবে শুনেছি, আর আজকে ইনশাআল্লাহ মন ভরিয়ে দিতে হবে। আমি বললাম ভাই আল্লাহ তাআলা রাজি থাকলে হবে, তবে আপনার সঙ্গে কথা বলে তো ভালো লাগছে, তো বসুন একটু গল্প করি। গল্প করতে করতে বলছি ভাই কি করেন, বিভিন্ন কিছু শোনার পরে পার্টির নেতা ফেতা সব শুনলাম, তারপরে বললাম ভাই যান আপনি নামাজ তো পড়েন? বলে কি বলবো মৌলানা সাহেব, এটা কি দুর্বল, এখনো পারিনি, তবে শুরু করবো। এটা কি দুর্বল, এটা পারিনি, শুরু করবো। বয়স কত? প্রায় আপনার 50-এর কাছাকাছি। সুবহানাল্লাহ। আর নামাজ ফরজ কখন? আল্লাহ পাক বান্দার প্রতি ফরজ করেছেন পুরুষ যারা সাবালক হবে। ছেলেরা সাবালক কত বছর বয়সে হয়? ফিকহ উঠিয়ে দেখুন বাহির শরিয়াতে ছেলেরা আপনার 14 থেকে 15-এর মধ্যে হতেই হবে। 12তেও কেউ হয়ে যায়, 13তেও হয়ে যায়, 14 পার হলে হবে না? আর মেয়েরা এরা 9 বছর পেরিয়ে গেলেই সাবালিকা হয়ে যায়। তাহলে যখন মেয়েদের 9 বছর পেরিয়ে গেল তখন থেকে নামাজ ফরজ, রোজা ফরজ, বড় লোক হলে হজ ফরজ, বড় লোক হলে যাকাত ফরজ। ছেলেদের 14 বছর হলেই তখন তাদের নামাজ ফরজ, রোজা ফরজ, হজ বড় লোক হলে ফরজ, যাকাত বড় লোক হলে ফরজ। কিন্তু 50 বছর বয়স, 60 বছর বয়স বলে আমি নামাজটা এখনো পড়তে পারিনি। হায় রে হতভাগা। বলুন আল্লাহ ওয়ালা হওয়া যাবে? বলবো ইনশাআল্লাহ, ধরে রাখেন। আল্লাহ ওয়ালা হওয়া যাবে? হওয়া যাবে না। আল্লাহ বলছেন সর্বদাই আমাকে ডাকো, আমাকে সাজদার মধ্যে সাজদার মাধ্যমে আমার কাছে চাও, নামাজের মাধ্যমে চাও। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। সুবহানাল্লাহ। মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাতের একজন মনোনীত বান্দার কথা আপনাদের শোনাই, যিনি আপনার পৃথিবীর জমিনে নবী হয়ে আসেননি, তিনি রাসূল হয়ে আসেননি, তিনি সাহাবী হয়ে আসেননি, তিনি তাবী হয়ে আসেননি, অথচ আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার সম্মান দিয়েছেন, আল্লাহ তার ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাআলা তার নামে কোরআন পাকে একটা সূরা অবতীর্ণ করেছে, যার নাম হলো হযরত লুকমান হাকিম। হযরত লুকমান হাকিম বড় আল্লাহ বলা ছিলেন, বড় আল্লাহ বলা ছিলেন, বড় মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লুকমান হাকিম তিনাকে তিনার সন্তান একটা বলতেছেন বাবা আমি ব্যবসা করতে চাই। একটা লোকের 4টে ছেলে থাকলে সব 4টে ছেলেই মৌলবি হবে নাকি? হ্যাঁ, 4 ছেলে 4 রকম হতে পারে কি পারে না? তো লুকমান হাকিমের এক ছেলে বলছেন আব্বু আমি ব্যবসা করব। তো লুকমান হাকিম বলছেন ব্যবসা করবে তো তাহলে টাকা লাগবে, বিনা টাকাতে তো ব্যবসা হবে না।
বলে আমার কাছে কোনো টাকা নেই। তাহলে বাবা বলছে বেটা শোনো, তবে আমি একটা লোকের কাছে 4000 সোনার টাকা পাই।